দর্শক, নির্বাচন কমিশন সচিবালয়ে রয়েছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, গেজেট প্রকাশের পর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মনে গেজেট প্রকাশ কিন্তু যে অপেক্ষা ছিল যে গেজেট প্রকাশের জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের, এবং গেজেট প্রকাশের পরে কিন্তু নির্বাচন কমিশনের যে অফিসিয়াল কার্যক্রম সেটি কিন্তু শেষ হয়েছে, এবং এই কার্যক্রম শেষ হওয়ার পরও কিন্তু আসলে নির্বাচন কমিশনের অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো এখনো চলমান রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 299টি সংসদীয় আসনের কিন্তু নির্বাচন হয়েছে, এবং 299টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু 297টি সংসদীয় আসনের যারা বিজয় অর্জন করেছে তাদের আসলে গেজেট প্রকাশ হয়েছে। এবং এই গ্যাজেটের মাধ্যমে যে চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের যে দুই প্রার্থী রয়েছে তাদের বিরুদ্ধে আদালতের একটি মামলা চলমান থাকার কারণে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সেই দুইটি আসনের এখন পর্যন্ত গ্যাজেট প্রকাশ হয়নি, এবং আদালতের সিদ্ধান্তের পরবর্তীতেই কিন্তু সেগুলো গ্যাজেট প্রকাশ হবে বলে আমাদেরকে জানিয়েছে নির্বাচন কমিশন। এবং তার পরবর্তীতে যেই গ্যাজেট প্রকাশ হলো, এবং এখন হচ্ছে যে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করলো যারা নির্বাচিত হয়েছে তাদের, সেই প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচনের যারা বিজয় অর্জন করেছে তাদের কিন্তু শপথ পাঠ অনুষ্ঠান হবে, এবং এই শপথ কারা পড়াবেন, কে পড়াবেন, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। তবে আমাদের কাছে বিভিন্ন সূত্র থেকে যে তথ্য রয়েছে, আসলে আমরা গতকাল রাতে জানতে পেরেছি যে হয়তো প্রধান বিচারপতিও তাদের শপথ পড়াতে পারেন। তবে নিয়ম অনুযায়ী, সংবিধানে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু বলা যায় যে স্পিকার এবং ডেপুটি স্পিকার বিজয়ীদের 3 দিনের মধ্যে শপথ পড়ে থাকেন, এবং যেহেতু এখন ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাগারে রয়েছেন, অনুপস্থিতি রয়েছে দুজনেরই, সেই জায়গা থেকে হয়তো রাষ্ট্রপতি যাকে আসলে বিবেচনা করেন সে করতে পারে, আর না হলে 3 দিন পার হওয়ার পর কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পাঠ করাতে পারেন। এবং ইতোমধ্যে কিন্তু সংসদ সচিবালয় প্রস্তুত রয়েছে যারা শপথ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য, এবং অপেক্ষা করতে হবে আমাদেরকে যে সরকার আসলে কি সিদ্ধান্ত নেয়, কি সিদ্ধান্তের আলোকে আসলে তাদেরকে কারা শপথ পড়ান। এবং আমরা অপেক্ষা করছি, এবং নির্বাচন কমিশন কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে, এবং আমরা অপেক্ষা করছি এই কারণে যে যেহেতু আরেকটি ইস্যু রয়েছে, সুপ্রিম কোর্টের যে শেরপুর 2 আসনের একটি গ্যাজেট প্রকাশ নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের একটি বিজ্ঞপ্তি দিয়েছে। তো নির্বাচন কমিশনের সে জায়গাতে কি অবস্থান থাকে সেটি আমরা জানার অপেক্ষায় রয়েছে। তো এ ছিল নির্বাচন ভবন থেকে আমার কাছে সব শেষ।